তিনটা ল আছে। তিনটা ল আমার মনে হয় আমরা এই ল গুলা সহজভাবে পড়ি। সহজভাবে পড়ি এবং এটা মানে এটা মানে প্যাচ কম লাগাই আর কি। তিনটা ল আছে, আমরা মনে রাখি একটা একটা করে। তিনটা ল, এবং এই তিনটা ল তিনটা জিনিসের উপর বেস করে। সেই তিনটা জিনিস কি? পি, টি, ভি। প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম। তাহলে আমরা বয়েলস ল, চার্লস ল এবং থার্ড গ্যাস ল, এই তিনটা ল জানবো। যে এই তিনটা ল তিনটা জিনিসকে ম্যানিপুলেট করে এই তিনটা ল করা হয়। মানে এই তিনটা ল সম্পর্কে করা হয়। সেই তিনটা জিনিস হচ্ছে প্রেসার, টেম্পারেচার এবং ভলিউম। ঠিক আছে? তো আমরা এখানে দেখি দুইটা সিরিঞ্জ দেয়া আছে, দেখেন। এখানে দুইটা সিরিঞ্জ দেয়া আছে। উপরের যে সিরিঞ্জটা, উপরের সিরিঞ্জে কয়টা মলিকুল আছে আমরা একটু গুনে নেই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। নিচের সিরিঞ্জে কয়টা মলিকুল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। মানে মলিকুলের নাম্বার, নাম্বার তো উপরেও যা নিচেও তা। ঠিক আছে? নাম্বার সমান। উপরে এটার ভলিউমটা বেশি, ধরলাম 10 সিসি উপরে, আর নিচে ভলিউমটা কম, ধরলাম 5 সিসি। নিচে 5 সিসি, উপরে 10 সিসি। খেয়াল করেন, টেম্পারেচার উপরেও যা নিচেও তা। ধরলাম উপরে 20 ডিগ্রি সেলসিয়াস এবং নিচেও 20 ডিগ্রি সেলসিয়াস। শোনেন, এখানে আপনি জাস্ট কয়েকটা জিনিস মানে মাথায় রাখতে হবে। যে আমরা তিনটা গ্যাস ল পড়বো, বয়েলস ল, চার্লস ল এবং থার্ড গ্যাস ল। তিনটা গ্যাস লয়ে তিনটা জিনিস আমাদের মাথায় যেন থাকে। একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? প্রেসার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম, এই তিনটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে? তো তিনটা জিনিসের, এই তিনটা কম্পোনেন্টের এক একটা লতে এক একটা কনস্ট্যান্ট থাকে। কোন লতে কোনটা কনস্ট্যান্ট সেটা জানা জরুরি। ঠিক আছে? এটা মনে রাখা খুব সহজ। যেমন বয়েলস লতে কোনটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে বয়েলস ল। যেহেতু নামের সাথেই বয়েল আছে, অতএব এখানে বয়েল করতে যেই কম্পোনেন্টটা লাগে আমাদের সেটা আসবে, টেম্পারেচার। বয়েলস লতে কোনটা কনস্ট্যান্ট হবে? বয়েলস লতে কনস্ট্যান্ট হবে টেম্পারেচার। ঠিক আছে? তাহলে বাকি থাকে কি? বাকি থাকে ভলিউম এবং প্রেসার। তো আমরা বয়েলস লতে যেটা দেখব সেটা হচ্ছে টেম্পারেচারকে কোনো চেঞ্জ না করে, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ করলে প্রেসারের কি চেঞ্জ হয়, অথবা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে প্রেসার চেঞ্জ করলে ভলিউমের কি চেঞ্জ হয়, দ্যাট ইজ বয়েলস ল। ঠিক আছে? তো এখানে আমি একটা জিনিস বলতে চাই। টেম্পারেচারের সাথে টেম্পারেচারের সাথে মলিকুলের মোশনের একটা রিলেশন আছে। টেম্পারেচার যদি বাড়ে, মলিকুলের মোশন বাড়বে। টেম্পারেচার যদি কমে, মলিকুলের মোশন কমবে। আর টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাহলে মলিকুলের মোশনও ফিক্স থাকবে, আগে যা ছিল তাই থাকবে। এখন আমরা এই এটার দিকে তাকাই। 10 সিসি সিরিঞ্জে এখানে আমি ধরে নিলাম এখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানেও টেম্পারেচার, নিচেরটাও টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে 10 সিসি সিরিঞ্জ এবং আছে হচ্ছে গিয়ে আপনার 1 2 3 4 5 6 7টা মলিকুল। এখানে 5 সিসি সিরিঞ্জ, এবং এই 5 সিসি সিরিঞ্জে একই রকম মলিকুল আছে, 7টা মলিকুল আছে। টেম্পারেচার যদি সেম হয়, তাহলে
আমরা দেখব দুইটাতে প্রেসার কোনটায় কত হয়, ঠিক আছে? আমি প্রথমটা এবং নিচেরটার ইয়েতে প্রেসার কত সেটা ইয়ে করার আগে জাস্ট প্রেসারটা কিভাবে জেনারেট হয় সেটা একটু দেখি। সেটা হচ্ছে এই যে যে সিরিঞ্জের যে মলিকুল গুলা আছে, এই মলিকুল গুলা সিরিঞ্জের ওয়ালে কন্টিনিউয়াস ফ্রিকশন করছে, এবং এই কন্টিনিউয়াস ফ্রিকশনের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির উপর বেস করে কিন্তু প্রেসারটা জেনারেট হয়। যত বেশি ফ্রিকোয়েন্টলি সে ওয়ালে কলিশন করবে তত বেশি প্রেসার জেনারেট হবে, ঠিক আছে? তাহলে আপনি দেখেন দুইটা সিরিঞ্জের টেম্পারেচার যদি সেম থাকে তাহলে মলিকুলের মুভমেন্ট সমান, এবং একটা সিরিঞ্জে আমরা যদি ভলিউম বেশি রাখি আর একটা সিরিঞ্জে যদি ভলিউম কম রাখি, তাহলে মলিকুলের মুভমেন্ট যদি সমান হয়, যেই সিরিঞ্জে ভলিউম কম বা অর্ধেক ভলিউম, যেহেতু স্পেস কম, তাহলে একই মুভমেন্ট যেহেতু সমান, তাহলে কম স্পেসে ফ্রিকশনটা কেমন হওয়ার কথা বড়টার তুলনায়, বলেন তো দেখি। মানে উপরেরটার তুলনায় সারোয়ার আলম এন্ড শাওলিন আজমির, আপনারা কি বলতে পারবেন উপরেরটার তুলনায় নিচেরটায় ইয়ে কেমন হবে? মানে ফ্রিকশনটার বেশ- নাম্বার অফ ফ্রিকশন বেশি হবে না কম হবে? বেশি হবে ভাই। বেশি হবে। যেহেতু মুভমেন্ট একই রকম কেন? কারণ টেম্পারেচার সেম। আর নিচে জায়গাটা যেহেতু ছোট, অতএব এই ছোট জায়গায় ফ্রিকশন অনেক বেশি হবে। আর ফ্রিকশন যদি বেশি হয় তাহলে প্রেসারও বেশি হবে। এবং এই বয়েলস ল এর ইয়েটা হচ্ছে এটা যে বয়েলস লতে টেম্পারেচার, বয়েল মানে সিদ্ধ, সিদ্ধ করতে টেম্পারেচার লাগে, অতএব টেম্পারেচারটা আমরা কনস্ট্যান্ট রাখবো। বাকি যে ইয়েটা থাকে ভলিউম এবং প্রেসার, ভলিউম এবং প্রেসার এটার রিলেশনশিপ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট। তো বয়েলস লটা কি দাঁড়ালো? এই যে এরকম, ইনভার্সলি প্রপোর্শনেট টু পি, বা পিভি সমান কনস্ট্যান্ট। এবং এক্ষেত্রে একটা সূত্র ইয়ে করা হয় না, P1V1 সমান সমান P2V2। বয়েলস ল এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি বলেন তো? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ বয়েলস ল, কে কে বলবেন? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ বয়েলস ল। কেউ পারবেন না? বয়েলস ল এর দেখা প্র্যাকটিক্যাল হচ্ছে ইমপ্লিকেশন। তার সিলিন্ডারে গ্যাস প্রেসার, হাই প্রেসারে সিলিন্ডারে লিকুইড করা। আচ্ছা, সিলিন্ডারে গ্যাস। লিকুইড গ্যাস। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে হ্যাঁ, সিলিন্ডারে মানে টু মেজার দ্য কন্টেন্ট অফ এ গ্যাস ইন এ গ্যাস সিলিন্ডার, একটা গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সেটা মেজার করার জন্য আমরা বয়েলস ল ইউজ করতে পারি, ঠিক আছে? টু মেজার দ্য কন্টেন্ট অফ এ গ্যাস ইন এ গ্যাস সিলিন্ডার, ঠিক আছে? ওকে, মানে বয়েলস লটা আসলে কি এটা, এই লটা যে কত দামি ল, এটা এটা যদি বলা হয় বয়েলস ল এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি, যে ল এর মাধ্যমে যে ল এর মাধ্যমে আমাদের শরীরটা বেঁচে থাকে সেই লটাকেই বয়েলস ল বলে। যে ল এর মাধ্যমে আমাদের শরীরটা বেঁচে থাকে সেই লটাকেই আমরা বয়েলস ল বলি, ঠিক আছে? আসলে আল্লাহ তাআলা বয়েলস ল এর মধ্যে মানে এমন একটা কিছু দিয়ে রাখছেন যে লয়ের কারণে আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিতে পারছি এবং ফেলতে পারছি। তাহলে মানে বয়েলস লটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ল। তো আমরা শ্বাস প্রশ্বাস নেয়ার সাথে বয়েলস ল এর রিলেশনশিপটা কি? মূলত রেসপিরেটরি মেকানিক্স, এটা বয়েলস ল এর উপর ফুললি এস্টাবলিশ, যে রেসপিরেটরি মেকানিক্সটা বয়েলস ল কে ফলো করে, ঠিক আছে? সেটা কিরকম? আমরা যদি
ইয়েটা দেখি, আমাদের ইন্ট্রাপ্লুরাল স্পেসটা দেখি। ঠিক আছে, এটা ধরলাম লাং, এখানে আছে প্লুরা। আমাদের বডির টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, টেম্পারেচার তো ফিক্স, বডি টেম্পারেচার। ঠিক আছে, বডি টেম্পারেচার ফিক্স, এবং আমরা লাং এর ইন্ট্রাপ্লুরাল স্পেসে চলে যাই। ডিউরিং ইন্সপাইরেশন ডায়াফ্রামটা নিচে নামবে এবং ইন্টারকোস্টাল মাসেল কন্টাক্ট করবে। অতএব মানে এটার ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ার সাথে সাথে ট্রান্সভার্স ডায়ামিটারটাও বাড়বে। আমরা তো জানি রেসপিরেটরি মেকানিক্স, পাম্প হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল, যে ইয়েটা মেথডটা, এতে যেটা হবে যে আপনার লাং এবং প্লুরার মাঝখানে যে স্পেসটা, মানে ইন্টারপ্লুরাল স্পেস ডিউরিং ইন্সপাইরেশন, এটা কি হয়, মানে বেড়ে যায় না কমে যায়? আপনাদের তো মনে আছে ডেফিনেটলি, ইন্টারপ্লুরাল স্পেসটা কি হবে ডিউরিং ইন্সপাইরেশন? ডায়াফ্রাম নিচে নামার জন্য এবং বাড়বে স্যার। ইন্টারকোস্টাল বাড়বে। ওকে, স্পেস বাড়া মানে কি ভলিউম বাড়া। হুম, টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম বাড়লো, প্রেসার কি হবে? কে বলবে এটা? কি হবে? প্রেশার কমে যাবে। প্রেসার কমে যাবে, কারণ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, ভলিউমের সাথে প্রেসারের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট। ভলিউম এবং প্রেসারের রিলেশনশিপ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট। ঠিক আছে, তাহলে যদি ভলিউমটা বেড়ে যায়, ইন্টারপ্লুরাল স্পেসের ভলিউম যদি বাড়ে ডিউরিং ইন্সপাইরেশন, প্রেসার কি হবে? প্রেসার কমে যাবে। এবং প্রেসার কমে মোর নেগেটিভ হয়, মোর নেগেটিভ হলেই তো অ্যালভিওলাসের প্রেসারও নেগেটিভ হয় এবং আমরা ইন্সপাইরেশন করি। তাহলে ওয়ার্ক অফ ব্রিদিং, এটা বয়েলস লটাকে ফলো করবে। এবং চয়ন যেটা বললো, টু মেজার দ্য কন্টেন্ট অফ এ গ্যাস ইন এ গ্যাস সিলিন্ডার, আমরা কোনো অক্সিজেন সিলিন্ডারে প্রেসার দেখে বয়েলস লকে অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারি যে এখানে কতটুকু অক্সিজেন আছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করি না, P1V1 সমান সমান P2V2। ঠিক আছে, P1V1 সমান সমান P2V2, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কোনো একটা গ্যাস সিলিন্ডারে অক্সিজেনের কস্ট প্রেসার দেখে ওখানে আসলে কতটুকু অক্সিজেন আছে সেটা আমরা বুঝতে পারি। At constant temperature, the volume of a given mass of gas varies inversely with the absolute pressure. বাকি যে দুইটা ল, এর মধ্যে একটা আছে চার্লস ল, আর একটা আছে থার্ড গ্যাস ল। চার্লস লটা, এখানে কোনটা কনস্ট্যান্ট থাকবে দেখেন, আমি এখানে লিখে দিয়েছিলাম। চার্লস চ দিয়ে শুরু, অতএব চার্লসের চাপটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, চাপ কনস্ট্যান্ট, দ্যাট ইজ প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, বাকি দুইটা কম্পোনেন্ট কি? আপনি গ্যাস ল যখন আসবে, আপনার তিনটা কম্পোনেন্ট সবসময় মাথায় রাখবেন, পি, টি এন্ড ভি। ঠিক আছে, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তাহলে বাকি থাকে টেম্পারেচার এবং ভলিউম। ঠিক আছে, তো এই টেম্পারেচার এবং ভলিউমের, প্রেসার যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে টেম্পারেচার এবং ভলিউমের সাথে যে রিলেশনশিপ, সেটা দেখেন আমরা বয়েলস লতে পড়েছিলাম ইনভার্স রিলেশনশিপ। এখানে রিলেশনশিপটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, পি ইজ প্রপোর্শনাল টু টি। এবং থার্ড যে গ্যাস ল আছে,
থার্ড গ্যাস ল যেটা, এখানে বাকি যে কম্পোনেন্টটা সেটা কনস্ট্যান্ট থাকবে। চার্লস লতে প্রেসার কনস্ট্যান্ট ছিল, বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এবং থার্ড গ্যাস লতে ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। ভলিউম কনস্ট্যান্ট থাকলে রিলেশনশিপ দেখেন এর সাথে, থার্ড গ্যাস ল, আমরা থার্ড গ্যাস লতে যদি আমরা দেখি, তিনটা কম্পোনেন্ট আনি, একটা হচ্ছে প্রেসার, দেন টেম্পারেচার এবং ভলিউম। ঠিক আছে, তো টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল হচ্ছে বয়েলস লতে, প্রেসার কনস্ট্যান্ট ছিল চার্লস লতে, তাহলে বাকি যেটা কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আপনার ভলিউম। এবং এখানে প্রেসার এবং টেম্পারেচার প্রপোর্শনেট থাকবে আর কি, রিলেশনশিপ। ঠিক আছে। আচ্ছা, এই তিনটা গ্যাস ল আপনারা কাইন্ডলি একটু পড়ে নিয়েন। আমি আজকে মানে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে, কারণ এই ল থেকে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। চার্লস এন্ড থার্ড গ্যাস ল আমি নেক্সট ক্লাস ভাইয়া ওই যে সিলিন্ডারের গ্যাস মেজারমেন্ট এটা একটু বুঝিয়ে দেন, বুঝি। কোনো একটা হসপিটালে আপনি করছেন, ওটি করছেন, তো আপনাকে ওরা এসে একটা সিলিন্ডার দিল। এই সিলিন্ডারের গায়ে লেখা আছে যে ইন্টারনাল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। এরকম একটা গায়ে একটা ট্যাগ দেয়া আছে যে ওই সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটি 10 লিটার। আমাদের আহ, বিভিন্ন সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটি বিভিন্ন রকম থাকে। বড় সিলিন্ডার যেটা, সেটা 25 লিটার বা আরো বেশি থাকতে পারে। তো আমরা কমনলি যেগুলো ইউজ করি সেগুলো 10 লিটার। তো ইন্টারনাল ক্যাপাসিটি 10 লিটার, এবং ওখানে আপনি পেলেন 44 বার গজ প্রেসার। ঠিক আছে, গজ প্রেসার দেয়া আছে 44 বার, সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটি 10 লিটার। তো এইটা দেখে আপনি কি বুঝতে পারবেন যে কত লিটার অক্সিজেন ওখান থেকে বের হবে, ওই সিলিন্ডার থেকে? আমি যে প্রশ্ন করেছিলেন, আপনি কাইন্ডলি একটু উত্তর দেন, তাহলে আমার সুবিধা হবে। না পারলে না, বা পারলে হ্যাঁ। আপনি এই সিনারিওটা দেখে আপনি কি বুঝতে পারবেন? আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে। তো এই যে যে তার সিলিন্ডারটা আমার কাছে দিল, এবং আমি দেখলাম যে ওই সিলিন্ডারে 10 লিটার ইন্টারনাল ক্যাপাসিটি, এবং গজ প্রেসার 44 বার, গজ প্রেসার 44 বার। ঠিক আছে, তাহলে পি ওয়ানটা কত হবে আর ভি ওয়ান কত হবে? P1 44 বার, B1 হচ্ছে 10 লিটার। আচ্ছা, আমি যদি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে যদি করি, তাহলে P1 44, আর ভি ওয়ান, আর 10 লিটারটা, ভি ওয়ানটা কিভাবে পেলাম? শুরুতে যে ভলিউমটা ছিল। 10 লিটার তো শুরুর ভলিউম না। আচ্ছা, আপনার অনুযায়ী আমি আগাইলাম। পি টু আপনি কখন কি বলবেন? পি টু কে কখন বলবেন? পি টু কত? এটা ভাই বুঝতেছি না আমি একটু। আচ্ছা, দেখেন এখানে যখন সিলিন্ডারটা আমাদের কাছে এনে দিবে কেউ, যখন সিলিন্ডারটা আমাদের কাছে এনে দিবে, আমরা জাস্ট দুইটা জিনিসের দিকে চোখ দিব। একটা হলো সিলিন্ডারের ক্যাপাসিটি কত লিটার, আর একটা হচ্ছে যে এখন কতটুকু গজ প্রেসার আছে। এই দুইটা জিনিস। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমি এই দুইটাকে মডিফাই করে আমি P1 V1 পেয়ে যাব। ঠিক আছে, P1 V1 এবং P2 V2 যে ব্যাপারটা,
পিওন ভিওন হচ্ছে আমি এখন যেটা পেয়েছি সিলিন্ডারের এখনকার প্রেসার পিওন, এবং সিলিন্ডারের যে ইন্টারনাল ক্যাপাসিটি সেটা হচ্ছে ভি1। মানে সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটিটা ভি1, সিলিন্ডারের বর্তমান যে প্রেসার সেটা হচ্ছে পি1। পি টুটা একটা ইমাজিনারি ব্যাপার। ইমাজিনারি ব্যাপার মানে সিলিন্ডার যখন একদম ফাঁকা হয়ে যাবে, সিলিন্ডার যখন ফাঁকা হবে তখন সিলিন্ডারের প্রেসার কত সেটা হবে পি2। সিলিন্ডার যখন ফাঁকা হবে তখন সিলিন্ডারের প্রেসার কত সেটা হবে পি2। আমরা পিওন ভিওন তো পেলাম, আমার কাছে এখন যেটা দিয়েছে সেটা পিওন ভিওন। পি2 ভি2 এটা হচ্ছে একটা ইমাজিনারি কিছু আমি কল্পনা করছি, ঠিক আছে? কল্পনা করছি আমি যে সিলিন্ডারটা যখন একদম ফাঁকা হবে, একদম ফাঁকা হয়ে যাবে তখন সিলিন্ডারের প্রেসার কত সেটা পি2। তো বলেন তো সিলিন্ডার যখন ফাঁকা হবে সিলিন্ডারের প্রেসার কত থাকবে? ওটা কি ভাই অ্যাটমসফেরিক প্রেসার? হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসার। কারণ হচ্ছে কারণ হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সমান প্রেসার যখন সিলিন্ডারে আসবে তখন আর এখান থেকে কিছু বের হবে না, ঠিক আছে? একটা আপনাদের একটা ইয়ে বলি, মানে সূত্র বলি, সেটা হচ্ছে একটা সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটি যা, আপনি যদি ওই লিটার ওই কয় লিটার অক্সিজেন সিলিন্ডারে দেন তাহলে সিলিন্ডারের ভিতরকার প্রেসার হবে 1 বার বা 1 অ্যাটমসফেরিক প্রেসার। যেমন ধরেন কোন একটা সিলিন্ডারের ইন্টারনাল ক্যাপাসিটি আছে 10 লিটার, আপনি যদি বাইরে থেকে 10 লিটার গ্যাস দেন, 10 লিটার অক্সিজেন দেন, তাহলে ওইখানকার সিলিন্ডারের ভিতরকার অ্যাটমসফেরিক প্রেসার হবে 1 অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে? এখন এই সিলিন্ডারের মুখটা যদি আপনি খুলে দেন তাহলে কি অক্সিজেন বের হবে ভিতর থেকে? আচ্ছা, আমি কি বেশি অসুস্থ কিনা বুঝতেছি না, আপনারা আনসার করছেন না বা মানে আহ, আমি আসলে বুঝতে পারছি না আমার প্রশ্নগুলা ইরিলিভেন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, আমার প্রশ্ন কি ইরিলিভেন্ট হলো যে না না না। ইন্টারনাল ইন্টারনাল ক্যাপাসিটি 10 লিটার, 10 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে, এখন ওটার ভিতরের প্রেসার হচ্ছে 1 বার। এখন আমি মুখটা খুলে দিয়েছি, মুখ খুলে দিয়েছি, তো এখন কি অক্সিজেন লিক করবে কিনা, মানে এই এই সিলিন্ডার থেকে অক্সিজেন কি বের হবে কিনা, দিস ওয়াজ মাই কোশ্চেন। আমি যদি ভুল না বের করে থাকি। বের হবে না। বের হবে না, গুড। বের হবে না, ঠিক আছে। কেন বের হবে না? কারণ বাইরের যে প্রেসারটা, ভিতরে প্রেশার এক। বাইরের অ্যাটমসফেরিক প্রেসার প্রেসারটা এবং বেশি। ভিতরের প্রেসার সেম, ঠিক আছে। তাহলে এই 10 লিটার যে অক্সিজেন এটা কিন্তু আটকা পড়ে গেছে, এই 10 লিটার অক্সিজেন আটকা পড়ে গেছে। অক্সিজেন সিলিন্ডার যখন এমটি হয়ে যাবে তখনও আমি এই 10 লিটার অক্সিজেন ওটার মধ্যে পাবো, এবং মানে ওইখানকার প্রেসারটা সিলিন্ডারের যখন একদম ফাঁকা হয়ে যাবে তখন আমি সিলিন্ডারের প্রেসার পাবো হচ্ছে এরকম 1 বার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ধরেন এই এখানে একটা আমি অ্যানেরয়েড গজ দিয়ে আমি সিলিন্ডারের ভিতরকার প্রেসার কত এটা মাপার চেষ্টা করছি, গজ প্রেসার কত শো করবে। সিলিন্ডারের মুখে একটা অ্যানেরয়েড গজ দিয়ে আমি জাস্ট সিলিন্ডারের গজ প্রেসারটা মেজার করার চেষ্টা করছি, ওটা কত দেখাবে। গজ প্রেসার সাধারণত সেই প্রেসার অ্যাটমসফেরিক প্রেসারের উপরে যে প্রেসারটা, যেমন আমি আপনাদের একটু সহজ করে বলি। ধরেন এখানে 10 লিটার অক্সিজেন আছে, কিন্তু এই অক্সিজেনের বাইরে যাওয়ার কোনো তাড়া নাই, কারণ বাইরের প্রেসার আর এখানের প্রেসার সেম। তো এখানে মাঝখানে যে আমি গজটা দিয়েছি গজ প্রেসার মেজারমেন্টের জন্য,
গজ প্রেশার একটু মানে হ্যান্ডিক্রাফট টাইপের। ও মনে করবে যে ভেতরে কোনো প্রেশারই নাই, ও দেখাবে জিরো, কিন্তু তখনও ভেতরে তো একটা প্রেশার আছে। ঠিক আছে, এই প্রেশারটা তো হচ্ছে 1 বার, এইটা সে ধরতে পারবে না। তো যদি এখানে এরকম থাকতো যে প্রেশার হচ্ছে 2 বার প্রেশার, ঠিক আছে, তাহলে যেটা দেখা যেত যে বাইরে 1 বার প্রেশার, ভিতরে 2 বার প্রেশার, অতএব এদের একটা প্রেশার গ্রেডিয়েন্ট থাকতো 1 বার। এবং এই প্রেশার গ্রেডিয়েন্টে এই গ্যাসটা বের হয়ে যেতে চেত, সেই গজে একটা প্রেশার দেখাতো, তখন গজে তখন 1 বার প্রেশার দেখাতো। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, গজ প্রেশার যদি জিরো হয়, তার মানে এই না যে অ্যাবসলিউট প্রেশার জিরো। গজ প্রেশার জিরো হলে আপনি ধরে নিবেন অ্যাবসলিউট প্রেশার হচ্ছে 1 বার। তার মানে অক্সিজেন সিলিন্ডার যখন এমটি হয়ে যাবে, গজ প্রেশার যখন জিরো শো করবে, তখনও ওইখানকার যে অ্যাবসলিউট প্রেশার যেটা, সেটা হচ্ছে 1 বার। এটা কি বুঝতে পেরেছেন? আর জি আমি ভাইয়া, তো বুঝতে পারছি। মানে একদম টোটাল সবকিছু যদি আমি ইয়ে করতে যাই, তাহলে আসলে এই এত অল্প সৃষ্টি হওয়ার পরে যে প্রেশারটা, এবং সেটা সাধারণত হবে 1 বার। এবং এই 1 বার আমরা যেহেতু অ্যাবসলিউট প্রেশার ধরেছি 1 বার, তাহলে 1 বার P2, ঠিক আছে, P2 হচ্ছে 1 বার। আর V2, এটা আমরা জানতে চাই কতটুকু অক্সিজেন আছে ওই সিলিন্ডারে। তো P1 এখন কোনো আপনি চেঞ্জ করবেন কিনা দেখেন, P1 আছে 44, আমি কি 44ই রাখবো নাকি এটা একটু চেঞ্জ করব? এটা চেঞ্জ করে কিলো প্যাসকেল করে দেয়। না না, আমি কিলো পাস্কেলের ব্যাপারটা এখানে আনতে চাচ্ছি না। এখানে আমরা যে P2 যে আমরা করলাম, এটা কোন প্রেসার ইয়ে করেছি, গজ প্রেসার না অ্যাবসলিউট প্রেসার? পিটু হচ্ছে গজ প্রেশার। না, আল্লাহ, অ্যাবসলিউট প্রেশার। অ্যাবসলিউট। অ্যাবসলিউট প্রেসারটা আমরা একটু আগে তো আমরা ইয়ে করলাম, যে অ্যাবসলিউট প্রেসারটা আমরা P2 ইয়ে করেছি। তাহলে P1টা আমরা যে এখানে দেয়া আছে, এই যে যে প্রেসারটা অ্যানেরয়েড গজে যে প্রেসারটা দেখাচ্ছে, এই প্রেসারটা কি অ্যাবসলিউট প্রেসার না গজ প্রেসার? অ্যানেরয়েড গজে যে প্রেসারটা দেখায়, সেটা কি গজ প্রেসার না অ্যাবসলিউট প্রেসার? এটা গজ প্রেশার। গজ প্রেসার, গজ। নামই তো গজ, অতএব গজ প্রেসার দেখাবে। তো আমরা যদি গজ প্রেসারকে অ্যাবসলিউট প্রেসারে কনভার্ট করতে চাই, কি করি বলেন তো? এক যোগ করবো। ওই যে হ্যাঁ, এক যোগ করে দিই। এক যোগ করবো। ইয়েস, মানে অ্যাটমসফেরিক প্রেসার 1 বারটা যোগ করি। তাহলে এখন এখানে P1 বলেন তো কত? 44? 45। 45। 45। 45, ওকে। তাহলে আমরা 44, V1 হচ্ছে 10, আর এদিকে P2 হচ্ছে 1, আর V2 আমরা জানতে চাই। তাহলে V2 কত হয়? এটা 45 হবে না P1? সরি, হ্যাঁ 45। তাহলে V2 কত হয়? 450। বোঝা গেছে? তাহলে 450 লিটার অক্সিজেন এই সিলিন্ডারের মধ্যে আছে। এখন এই 450 লিটারই কি বের হবে কিনা সিলিন্ডার থেকে? সিলিন্ডারে 450 লিটার অক্সিজেন আছে, আমরা P1 V1 P2 V2 দিয়ে বের করে ফেললাম। তো এই 450 লিটারই কি বের হবে কিনা সিলিন্ডার থেকে? চয়ন বলেন তো দেখি, পারেন কিনা? আচ্ছা, বের হবে 450 লিটার? না স্যার। কত লিটার বের হবে? কে বলতে পারবেন কত লিটার বের হবে? ধরেন এখান থেকে 450 লিটার অক্সিজেন বের হতে 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 যখন
10 লিটারে এসে ঠেকবে, সিলিন্ডারে 10 লিটার আছে এখন, তখনও কি বের হবে অক্সিজেন? তখন তো বেরোবে না। তখন বের হবে না, কারণ যখন 10 লিটার অক্সিজেন থাকবে তখন অ্যাটমসফেরিক প্রেসারের সমান প্রেসারে পৌঁছে যাবে, তো তখন তো আর বের হচ্ছে না। তাহলে তো 440 লিটার। বের না হলে 440 লিটার বের হবে। হ্যাঁ, 440 লিটার বের হবে। এখন আপনি এই পেশেন্টকে যে অ্যানেস্থেসিয়া যদি দিতে চান, তাহলে আপনি মিনিটে কত লিটার অক্সিজেন দিচ্ছেন এবং আপনার কত মিনিট যাবে, সেটা কি এই ওটির সাথে, মানে ওটি কত মিনিটের হবে ওটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। ক্যালকুলেট করে আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে ওটি করবেন কিনা। যদি 3 লিটার পার মিনিট ফ্লো দেন, তাহলে হিসাবটা কত আসে, 440 লিটার ডিভাইডেড বাই 3। একটা হিসাব করে দেখেন কত মিনিট আসে। কত আসে, 146 মিনিট। জি। এবার 2 আমরা ঘন্টা 30 ঘন্টায় চলে যাই, 2 ঘন্টা 2.4, তাই তো, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। তাহলে আপনি অনুযায়ী, ওটির ডিউরেশন অনুযায়ী আপনি ইয়েস বলবেন অথবা নো করবেন। তো বয়েলস ল এর বোঝা গেছে কিভাবে আমরা ডিটারমাইন করি। 50 বার গজ প্রেসারের একটা ইন্টারনাল ক্যাপাসিটি, 10 লিটার ইন্টারনাল ক্যাপাসিটি একটা সিলিন্ডার দিয়েছে, অথবা 75 বার 10 লিটার ইন্টারনাল ক্যাপাসিটি সিলিন্ডার দিয়েছে, এটার কতটুকু অক্সিজেন আপনি পাবেন, এভাবে আপনি হিসেব করবেন আগামী 1 সপ্তাহ। তাহলে আপনার P1 V1 P2 V2 হয়তো বা ক্লিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।